হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ আমরা দিনাজপুর বোর্ড 2023 সালের রসায়ন প্রথম পত্রের একটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। 30 মিলিলিটার 0.001 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের কেবি 1.9 × 10⁻⁻5 হলে পিএস মান নির্ণয় করো। তো এটার উত্তরটা আমরা লিখে রেখেছি। আমরা ছোট্ট একটু রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে যারা নতুন সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমিতে, তারা যাতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে। আমরা একটু দেখি প্রশ্নটা কিভাবে সলভ করব। এটা হচ্ছে পিএস এর অঙ্ক, পিএস নির্ণয়। তো এখানে তথ্য দেওয়া আছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন দেওয়া আছে এবং ঘনমাত্রা দেওয়া আছে। তো ঘনমাত্রাকে আমরা ধরে নেই দ্যাটস ইকুয়াল টু সি হচ্ছে আমার 0.001 m, এটা। আর আয়তন দেওয়া আছে দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 30 মিলিলিটার। আর কেবির মান দেওয়া আছে 1.9 × 10⁻⁻5। কেবি এর পরিচয় কি? কেবি হচ্ছে আমার বি ফর বেস, অর্থাৎ ক্ষারের বিয়োজন ধ্রুবক। এটা মাত্রা নয়, ক্ষারের বিয়োজন ধ্রুবক, বি ফর বেস, অর্থাৎ সেটা হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক। এক্ষেত্রে আমাকে বের করতে বলা হয়েছে পিএস মান। তো আমরা একটু দেখি আমরা কীভাবে অঙ্কটা সলভ করব। যেমন এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা সাথে যখন আমরা জলীয় দ্রবণ দিব তখন সেটা আয়নিত হয়ে যাবে। আয়নিত হয়ে সেখান থেকে হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আয়ন, এটা জলীয় দ্রবণে। আর একটা হবে হাইড্রোক্সিল আয়ন, এটাও জলীয় দ্রবণে। এবং আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে একটা দুর্বল ক্ষার, এটা কোনো সবল ক্ষার নয়, দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। ওকে, এটা হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। অ্যামোনিয়ার সাথে পানি যোগ করলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, আমরা জানি। এটাকে লিকার অ্যামোনিয়াও বলা হয়, দিস ইজ কল্ড লিকার অ্যামোনিয়া। যা হোক, আমরা এইভাবে জানি। তো এটার প্রাথমিক অবস্থায় ধরে নেই এটার ঘনমাত্রা হচ্ছে আমার সি। ওকে, এটার ঘনমাত্রা হচ্ছে 0, এটার ঘনমাত্রা হচ্ছে আমার 0। ওকে, এখন এখান থেকে যদি আমার কি হয়, আলফা পরিমাণ বিয়োজিত হয়ে যায় একটা নির্দিষ্ট সময়ের পরে, তাহলে সি মাইনাস আলফা, বুঝতে হবে আলফা পরিমাণ বিয়োজিত হয়ে গেল। বাট এই আলফাটা এত বেশি ছোট যে ভেরি ভেরি নেগলিজিবল। আমরা যদি এই আলফাকে কাউন্ট করতে যাই, এটা কাউন্ট করা সম্ভব হবে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা সমুদ্রের মধ্যে 1 ফোঁটা পানি যেরকম, এরকম আর কি। অর্থাৎ সমুদ্রের মধ্যে যতগুলো পানি আছে সেখান থেকে 1 ফোঁটা পানি উৎপন্ন হলো, সেরকম। তা আমি যদি কতটুকু পানি উৎপন্ন হলো বা কতটুকু পানি বিয়োজিত হলো বা কতটুকু পানিকে আমি সেচলাম, সেটা যদি বের করতে চাই তাহলে বিশাল অ্যামাউন্টটা কাউন্ট করতে হবে। এই জন্য শুধু আলফা লিখলে হবে না, এই ক্ষেত্রে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের ক্ষেত্রে টোটালটা নেওয়ার জন্য আমাদের সাথে এখানে একটা ঘনমাত্রা গুণ করে দিতে হবে, অর্থাৎ সি মাইনাস সি আলফা। তাহলে সি আলফা পরিমাণ বিয়োজিত হলো, তাহলে এখানেও আমার সি আলফা পরিমাণ বিয়োজিত হবে, এখানেও আমার সি আলফা পরিমাণ বিয়োজিত হবে। এখন এই অ্যাসিডের বিয়োজন মাত্রা আমার কেবি, এটা কত হবে? দ্যাট মিনস ভরক্রিয়ার সূত্র অনুসারে আমরা লিখতে পারি উৎপাদে আয়নের ঘনমাত্রার গুণফল, অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন এটার ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ইন্টু হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, অর্থাৎ NH4OS এর ঘনমাত্রা। এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা যদি একটু দেখি কেবির মান তো আমার দেওয়া আছে, কেবির মান আছে 1.9 × 10⁻⁻5। আর এখানে যেটা আছে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে সি আলফা ইন্টু সি আলফা, হাইড্রোক্সিলের ঘনমাত্রা সি আলফা, অ্যামোনিয়ামের ঘনমাত্রা সি আলফা। বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে সি মাইনাস সি আলফা। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এখানে সি স্কোয়ার আলফা স্কোয়ার
ডিভাইড অফ পরে আমরা একটা সূত্রটা বানিয়ে নিই। এটা সরাসরি সূত্র লিখলেও হয়, আমরা সূত্র দিয়েও করতে পারতাম। আর এখান থেকে যদি আমি সি কমন নেই তাহলে থাকলো 1 মাইনাস আলফা। এখন এটা দিয়ে এটা কাটলে থাকে সি, অর্থাৎ দ্যাট ইজ আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। 1 হচ্ছে একটা বড় সংখ্যা আর আলফাটা অনেক ছোট সংখ্যা। ব্যাপারটা হচ্ছে এরকম, আলফার মানটা এরকম হতে পারে 0.000000001। তার মানে এই এত ক্ষুদ্র মানকে আমি ইচ্ছা করলে অ্যাভয়েড করে দিতে পারি। অর্থাৎ এটা যদি আমার আলফা হয়, অর্থাৎ 1 মাইনাস আলফা ইটস টেন্স টু 1, অর্থাৎ এই আলফাটাকে আমি নেগলেক্ট করে দিতে পারি। নেগলেক্ট করলে আমি কি পাচ্ছি, অর্থাৎ আলফা স্কোয়ার সি। অর আমি এখানে পাচ্ছি আলফা স্কোয়ার পাবো হচ্ছে কেবি ডিভাইডেড বাই সি, দেয়ারফর আলফা পাবো হচ্ছে রুট ওভার অফ কেবি ডিভাইডেড বাই সি। এটা হচ্ছে আমার আলফা বের করার একটা ফর্মুলা। আলফা বের করার হচ্ছে একটা ফর্মুলা হচ্ছে আলফা ইকুয়াল টু রুট ওভার অফ কেবি ডিভাইডেড বাই সি। ওকে, এখন আমরা এই অঙ্কের, আমাকে যেহেতু বলেছে পিএস নির্ণয় করতে, আমি অঙ্কের পিএসটা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে প্রথমে কি করতে হবে আমরা একটু দেখি। আমাদের একটা সূত্র আছে, যেহেতু এটা হাইড্রোক্সিল, এটা ক্ষার, তাহলে ক্ষারের জন্য আমি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাবো। এটা বের করার সূত্র হচ্ছে আলফা ইন্টু সি, এটা হচ্ছে সূত্র। বাট আলফার মানটা কি পাইছি, আলফার মানটা পেয়েছি আমি রুট ওভার অফ কেবি ডিভাইডেড বাই সি ইন্টু সি। দ্যাট মিনস আমি এটাকে লিখতে পারবো হচ্ছে কেবি ডিভাইডেড বাই সি ইন্টু রুট ওভার অফ সিকে লিখতে পারি রুট ওভার অফ সি স্কোয়ার। দ্যাটস ইকুয়াল টু রুট ওভার অফ কেবি ডিভাইডেড বাই সি ইন্টু সি স্কোয়ার। এটাতে এটা কাটলে সি, দ্যাটস ইকুয়াল টু রুট ওভার অফ কেবি ইন্টু সি। এই হচ্ছে ফর্মুলা আমার হাইড্রোক্সিল আয়ন এর ঘনমাত্রা সহ এটার ইয়াটা হলো এটা। ওকে, তাহলে আমরা প্রথমে যদি পিওএস এখান থেকে বের করবো, আমরা পিওএস হচ্ছে মাইনাস লগ অফ ওএস মাইনাস আয়ন, দ্যাটস ইকুয়াল টু মাইনাস লগ অফ ওএস আয়নের ঘনমাত্রার মান পাইছি রুট ওভার অফ কেবি ইন্টু সি, দ্যাটস ইকুয়াল টু মাইনাস লগ অফ রুট ওভার অফ কেবি। কেবির মান আমরা দেখলাম এখানে লেখা আছে 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু সি। সির মান আছে আমার এখানে 0.001, দ্যাটস ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস লগ অফ 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। আর এটাকে লেখা যায়, এই 1-এর জন্য 1 লিখবো, দশমিকের জন্য 1, আর এখানে 1 2 3 3 ঘরের জন্য 3টা 0। দ্যাটস মিন আমি এখানে এটাকে লিখতে পারবো মাইনাস লগ অফ রুট ওভার অফ 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, দ্যাটস ইকুয়াল টু মাইনাস লগ অফ 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। তো এটা হচ্ছে এরকম, আমরা যদি লিখি মাইনাস লগ অফ রুট 1 মাইনাস 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, যেহেতু 8কে লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে আমি দেখি তো রুট এটার মান কত হয়, রুট 1.9 দ্যাটস ইকুয়াল টু আসতেছে, এটা আসতেছে এরকম, অর্থাৎ মাইনাস লগ অফ 1.378, তাহলে 38 লিখি ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এখন এটার মান কত হবে আমরা সেটাই একটু বের করব। এটা একটু আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, অঙ্কটা সলভের কাছাকাছি। এবার এখান থেকে আমরা আরেকটু কাজ করি। আরও সহজভাবে যদি বলি, এটা আশা করি সবাই বুঝতে পেরেছে, আরেকটা ফর্মুলাতে নিয়ে যাচ্ছি আমরা এটা, অর্থাৎ আমরা পিওএস এর মানটাকে বের করব। তাহলে পিওএস, এখন এটা সূত্র হচ্ছে লগ, এইটাকে আমি এম ধরি, এটাকে এন ধরি, তাহলে লগ এম ইন্টু এন এর একটা ফর্মুলা আছে আমরা জানি, ই ভিত্তিক লগ, অর্থাৎ এম ইন্টু এন এর ফর্মুলা হচ্ছে লগ এম প্লাস লগ অফ এন। তাহলে লগ অফ এম অর্থাৎ 1.38 প্লাস লগ অফ এন, এন হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 4,
দ্যাটস ইকুয়াল টু মাইনাস লগ অফ 1.38, এটার সামনে চলে আসবে -4টা, দেন লগ অফ 10 মাইনাস লগ অফ 1.38 প্লাস হচ্ছে -4 আর লগ 10 এর মান হচ্ছে আমার 1, ব্রেকেট ক্লোজ। দেন আমরা এটাকে এবার লিখব, দেন পরের অংশটা হচ্ছে আমার এরকম, অর্থাৎ মাইনাস লগ 1.38, লগ 1.38 এর মান হচ্ছে 0.139 মাইনাস 4, তাহলে এখানে আসতেছে 4 মাইনাস 0.139, দ্যাটস ইকুয়াল টু কত আসতেছে 4 মাইনাস 0.139 ইকুয়াল টু হচ্ছে 3.861। এটা হচ্ছে আমার পিওএস এর মান, বাট আমার কাছে তো পিওএস এর মান চাই না, আমার কাছে চেয়েছে পিএস। এখন আমরা জানি এই কথাটা লিখে নিতে হবে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিএস প্লাস পিওএস এর মান হচ্ছে 14। তাহলে এটা লিখে নিতে হবে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিএস প্লাস পিওএস দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 14। তাহলে এখানে পিওএস এর মানটা আমরা পাইলাম 3.861 ইকুয়াল টু 14, আর পিএস হচ্ছে 14 মাইনাস 3.861, আর ফাইনালি পিএস সমান কত, আমরা এখানে আবার একটু করি, তো 14 মাইনাস 3.861 ইকুয়াল টু হচ্ছে 10.139, অর্থাৎ 10.139, ইট ক্যান বি রিটেন অ্যাজ 10.14। এটাই আমার অ্যান্সার। সুতরাং অঙ্কটা সলভ হয়ে গেল। এখানে একটা জিনিস প্রশ্ন আসতে পারে যে স্যার 30 মিলিটার কী হলো, এটা কোনো কাজে লাগেনি, এটা পাজলস করা হয়েছে, সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছে এবং এই নিয়মের অঙ্ক আসলে এখন সবাই পারবে। এটা দিনাজপুর বোর্ড 2023 সালে আসছিল, আমরা অঙ্কটা সলভ করে দিলাম এবং এখানেই সমাপ্ত করব। আল্লাহ হাফিজ।